ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসির উৎস বিষয় সংক্ষেপ এবং নামকরণ নিয়ে আজ আলোচনা করব। তো তার আগে তোমাদের সকলকে কালী পূজার শুভকামনা জানাই। তোমাদের পুজো ভালো কাটুক। তো প্রথমে দেখো উৎস। মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পটি নেওয়া হয়েছে স্তন্যদায়িনী এবং অন্যান্য গল্প নামক গল্প সংকলন থেকে। 1971 খ্রিস্টাব্দে ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয়। মহাশ্বেতা দেবীর স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প এই গল্প সংকলনটি মোট 17টি গল্প আছে। হারুন সালেমের মাসি গল্পটি সংকলনের নবম গল্প। এটি 9 নম্বর গল্প। এই গল্প সংকলনের 9 নম্বর গল্প। তারপরে দেখো বিষয় সংক্ষেপ। বিষয় সংক্ষেপ কি আছে? এক অঘ্রাণের সকালে 7 বছরের হারা গৌরবীর উঠোনে এসে গৌরবীকে মাসি বলে ডেকে জানায় যে তার মা নড়ছে না। গৌরবী আর হারার মা একসঙ্গে বিলের ধারে খাল পাড়ে শাক পাতা ও গুগলি তুলে যশোদারদের কাছে বিক্রি করে এবং যশোদাররা শহরে গিয়ে সেসব বিক্রি করে। জন্ম থেকেই একটা পায়ে খুঁত আছে বলে গৌরবী শহরে যেতে পারে না। গৌরবী হারার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখে যে হারার মা মারা গেছে। হারার বাবা ছিল ঘরামি। সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে অনেক দিন আগেই। হারার মায়ের মৃত্যুতে গৌরবী একা হয়ে পড়ে। গৌরবীর ছেলে নিবারণ বিয়ে করে আলাদা থাকে, মাকে কাছে রাখে না। মেয়ে পুটির বিয়েতে নিবারণের বাবা বাড়ির তৈরি টাকা ভেঙে জামাইকে ঘড়ি, সাইকেল, টর্চ কিনে দিয়েছিল। তারপর দেখো নিবারণের মা বলেছিল দুঃখ সময়ে মেয়ে তাকে ভাত দেবে। বাবা মারা যেতে নিবারণ তার মা গৌরবীকে ভাত দিতে অস্বীকৃত হয়। মুকুন্দবাবুর দয়ায় গৌরবী এই গাঁয়ের এক কুড়ে ঘরে ঠাঁই পেল। প্রতিবেশী হারার মায়ের পরামর্শে শাক পাতা তুলে নারকেল পাতা চেঁচে তার পেট চলে। সেই থেকে হারার মার সঙ্গে গৌরবীর হৃদ্রতা গড়ে ওঠে। তাই হারার মায়ের মৃত্যুতে গৌরবী গভীর দুঃখ পায়। তারপরে দেখো মায়ের মৃত্যুর পর হারা তার দূর সম্পর্কের কাকার কাছে আশ্রয় পায়নি। হারার মা মৃত্যুকালে হারাকে বলেছিল যে মাসির পা ধরে পড়ে থাকবি। হারার কাছে বান্ধবীর সেই কথা শুনে গৌরবীর হৃদয়ে স্নেহ দ্বারা উঠলে উঠে। যশোদা সব শুনে হারাকে তাড়িয়ে দিতে বলে। আয়েশা বিবির ছেলে হারা মুসলমান আর গৌরবী হিন্দু। হারাকে তার সঙ্গে রাখলে অনেক সমস্যা হতে পারে। তাই গৌরবী অনেক ভেবেচিন্তে ঠিক করে যে সে নিবারণের কাছে গিয়ে থাকবে। হারাকে ত্যাগ করার শর্তে নিবারণ মাকে থাকতে দিতে রাজি হয়, কিন্তু মাকে থাকতে দেওয়ার ব্যাপারে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেলে গৌরবী সেখান থেকে চলে আসে। বাস স্ট্যান্ডে অপেক্ষারত হারাকে নিয়ে গৌরবী বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর মুকুন্দবাবু এসে গৌরবীকে বলে হারাকে না তাড়ালে তাকে জমি বাড়ি ছেড়ে দিতে হবে। গৌরবী চিন্তায় পড়ে যায় এবং তার বিপর্যয়ের জন্য হারাকে দায়ী করে গালাগাল দেয়। কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে গিয়ে হারা ঘুমিয়ে পড়ে। সন্ধেবেলায় তাকে ঘুম থেকে তুলে মাসি জানায় তারা শহরে চলে যাবে। হারা অবাক হয়। মাসি খোড়া পায়ে নিয়ে শহরে কি করে যাবে? গৌরবী বলে যে সে যেতে পারবে এবং সেখানে গিয়ে তারা ফুটপাতে থাকবে, ভিক্ষে করে খাবে। শহরের সমাজ অনেক বড়, সেখানে একবার মিশে যেতে পারলে ভিন্ন সম্প্রদায়ের মানুষের সহাবস্থানে কোনো ভয় থাকবে না। তারপর দেখো নামকরণ কি আছে? হারুন সালেমের মাসি গল্পের নামকরণ চরিত্র কেন্দ্রিক নামকরণের উদাহরণ। হারার মা আয়েশা মারা গেলে হারা গৌরবীর আশ্রয় গ্রহণ করে। আয়েশা ছিল গৌরবীর শাক পাতা কুড়োনো জীবনের সঙ্গী এবং মরার সময় সে হারাকে বলে গিয়েছিল গৌরবীর পা ধরে পড়ে থাকার জন্য। কিন্তু হারাকে নিয়ে গৌরবীর জীবনের সমস্যা তৈরি হয়। তার কারণ হারা জাতিতে মুসলমান এবং গৌরবীর সমাজ হারাকে কাছে রাখার বিষয়টা অনুমোদন করে না প্রথম থেকেই। প্রথম আপত্তি আসে যোশীর কাছ থেকে। যে যোশী
গৌরবীর সংগ্রহ করা শাক, গুগলি, যজ্ঞ ডুমুরের ডাল শহরে নিয়ে যেত বিক্রির জন্য। তারপরে ছেলের নিবারণ মা গৌরবীকে পুনরায় নিজের কাছে রাখার কথা ভাবে দেখবে বলে, কিন্তু শর্ত একটাই, তার জন্য জাতিতে মুসলমান হারাকে ত্যাগ করতে হবে। সবশেষে আশ্রয়দাতা মুকুন্দ ভিন্ন ধর্মের হারাকে ত্যাগ না করলে গৌরবীকে ভেটে ছাড়তে বলে। কেউ হারাকে শহরের ভবঘুরে বাচ্চাদের মধ্যে ছেড়ে আসার কথা বলে, কেউ তাকে রেখে আসতে চায় উদ্বাস্তুদের ভিড়ে। একদিকে নিজের একবেলা খেয়ে বা না খেয়ে কাটানোর জীবন, অন্যদিকে সমাজের চাপ, তার মধ্যেও হারাকে আঁকড়ে থাকে গৌরবী। যে শহরে গৌরবী নিজের শারীরিক সীমাবদ্ধতার জন্য কোনোদিন যায়নি, সেখানেই সে যাওয়ার সিদ্ধান্ত নেয় হারাকে নিয়ে নিশ্চিন্ত থাকবে বলে। এভাবেই হারার জীবনের গৌরবী যেন হয়ে ওঠে মাতৃত্বের বিকল্প উপস্থাপন। তাই হারুন সালেমের মাসি নামকরণটি অত্যন্ত যথাযথ এবং সুপ্রযুক্ত। আশা করি তোমরা হারুন সালেমের মাসি এর উৎস, বিষয় সংক্ষেপ এবং নামকরণটি বুঝে গেছো। যদি তোমাদের এই ভিডিওটি উপকার হয় তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।